ভাই আমার এখানে মোটামুটি 30+ আছে। এই মুন্ডিটা আর আমার এই প্রথম যে বাচ্চা দিছে এই ফ্রিজিয়ামটা। যেহেতু বগুড়াতে গাভীর কারখানা, আশা করি দামে তো একটু কমে দিবেন, রিজনেবল না প্রাইসে। আমি মোটামুটি আমার মনে হয় যে আপনি খেয়াল করছেন একটু আগে প্রথমে একটা গরু আপনি আসার সময় নিয়ে গেল, ওই গরুটা ওনার কাছ থেকে আপনি কিন্তু জিজ্ঞাসা করছেন। আমি ওনার কাছে দামই চাইছিলাম হলো 2,70,000 টাকা, উনি 2,60,000 দিয়ে নিয়ে গেছে। আমি যত পারি, আমার অত আহামারি প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা যদি ওইরকম প্রয়োজন মনে করতাম তাহলে চেয়ারম্যানই করে মানুষ অনেক কিছু করছে, আমি কিন্তু কিছুই করিনি। আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, যেহেতু রমজান মাস, আর রমজান মাসে আপনারা সবাই রানিং দুধের গাভী খুঁজে থাকেন এবং বেশি দুধের গাভী খুঁজে থাকেন, তো আপনাদেরকে সন্ধান দেওয়ার জন্য আমরা বিভিন্ন জেলাতে ছুটে যাই। আজকে চলে আসছি গাভীর জন্য বিখ্যাত বগুড়া জেলা। এটা পড়েছে বগুড়া দুনট, একদম দুনট যে উপজেলা রয়েছে, এর সাথেই মাসুদ চেয়ারম্যানের বাড়িতে পাকুরিহাট। উনি রানিং প্রায় 15 বছর যাবৎ চেয়ারম্যান। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ চেয়ারম্যান সাহেবের গাভীর, দেখতে পাচ্ছেন মুন্ডি সহ বিগ বিগ সাইজের গাভী রয়েছে। এখানে 30 লিটার দুধের গাভীও রয়েছে। তো চেয়ারম্যান সাহেব এখন কিছু গাভী বিক্রি করে দিবেন। আপনারা যে কেউ চাইলে একদম রানিং গাভী এসে দেখে শুনে দুধ দহন করে নিতে পারবেন। তাছাড়া আমরা আসার পরে দেখলাম একটা গাভী একজনে নিয়ে গিয়েছেন, উনি একদম দহন করে দেখে নিয়ে গেছেন। দেখি ওইটাও আপনাদেরকে দেখাবো যে কেমন দামে নিয়েছেন। তো চেয়ারম্যান সাহেব যেটা বললেন যে আপনাদেরকে দামে অনেকটাই রিজনেবল দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আপনাদেরকে সেই গাভীগুলো দেখাই, দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মাসুদ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ পাক ভালো রাখছে, বাইসা রাখছে। মাসুদ ভাই তো মূলত চেয়ারম্যান হিসেবে এলাকাতে পরিচিত, বেশ পরিচিত দেখলাম। মোটামুটি 2011 সাল থেকে আসি আর কি, এই মানে টানা 10-12 বছর এই টানাই আর কি। আচ্ছা আচ্ছা, দেখ মাশাল্লাহ। তো চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখলাম যে মাশাল্লাহ বিশাল খামারও আছে। এই খামার জগতে কিভাবে আসা, নাকি আপনাদের বগুড়াতে সবাই গরু পালন করে? সেরকম না, আসলে আমি তো ভাই আমলিক করা মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ওই সময় বলছিল, আমি 11 সালে যখন প্রথম চেয়ারম্যান, তখন বলছিল যে একটি বাড়ি একটি খামার। তখন থেকে আমার এই খামারের প্রতি একটা কেমন যেন ইয়া, আর হলো গরুর প্রতি আমার আলাদা একটা হলো টান আছে। মানে এই জনসেবা, মানে চেয়ারম্যান জনসেবার দায়িত্ব পালন করার পাশাপাশি খামারও আছেন। জি আচ্ছা আচ্ছা, যাক অনেক বছর যাবতই আছেন। জি, মোটামুটি এটা 16 সাল থেকে হলো যে খামার করতেছি। আপনার আমি রাত 12টায় যদি বাসায় ফিরি, তারপরও আসা প্রত্যেকটা গরুর কারো না কারো গায়ে হাত দিব, যা কারো মাথায় হাত দিব, কার খাবার নাই কি লাই, এইরকম। মানে গরুর প্রতি ভালোবাসা। এতদিন আমি পুষতাম গরুগুলা, খুবই আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দেখতেছি। মুন্ডি আছে মনে হয় 2-3টা। মুন্ডি আছে আমার হলো 4টা। ওই যে ভিতরে খামারের ভিতরে আছে 2টা বাচ্চা আছে, মুন্ডি বাচ্চা। আচ্ছা, বকনা এগুলা, সেগুলা হচ্ছে একটা ভরছে আর একটা হলো পড়ার সময় হয়েছে। আর ওই মুন্ডিটা আমার হলো যে আপনার, ওর মাও 4টা বাচ্চা দিছে আমার বাড়িতে। 4টার মধ্যে 3টাই মুন্ডি। আচ্ছা আচ্ছা, যাক ওটা কেমন দুধের আছে মাসুদ ভাই? ভাই আমার এখানে মোটামুটি 30+ আছে। এই মুন্ডিটা আর আমার এই প্রথম যে বাচ্চা দিছে এই ফ্রিজিয়ামটা, এই 2টা গরু মোটামুটি, আমি তো আর গরু দোয়াই না, আমার যে লোকটা দোয়ায় সেও আল্লাহর রহম আমার বাড়িতে দীর্ঘদিন 9 বছর। তো উনি বললো যে ভাই এই 2টার 29-30 এরকম নামছে। আচ্ছা আচ্ছা, 30 লিটার। 30 লিটার। আচ্ছা, যেহেতু বগুড়াতে গাভীর কারখানা, আশা করি দামে তো একটু কমে দিবেন, রিজনেবল প্রাইসে। না আমি মোটামুটি আমার মনে হয় যে আপনি খেয়াল করছেন একটু আগে প্রথমে একটা গরু আপনি আসার সময় নিয়ে গেল, ওই গরুটা ওনার কাছ থেকে আপনি কিন্তু জিজ্ঞাসা করছেন। আমি ওনার কাছে দামই চাইছিলাম হলো 2,70,000 টাকা, উনি 2,60,000 দিয়ে নিয়ে গেছে। আমি যত পারি, আমার অত আহামারি প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, যদি ওইরকম প্রয়োজন মনে করতাম তাহলে চেয়ারম্যানই করে মানুষ অনেক কিছু করছে, আমি কিন্তু কিছুই করিনি। আচ্ছা আচ্ছা, আমার ওই লোভ লালসা নাই ভাই। একটা গরু কেনা বেচার মধ্যে যা যদি 5-10 হাজার আসে, লোকজন যারা আছে তারা খায়া পয়সা 5-10 হাজার থাকলে আনা। যাক এখন চেয়ারম্যান কিছু গাভী বিক্রি করে দিবেন, সেটা আমরা দর্শকদেরকে একটু দেখাবো। জি জি, দেখান ভাই কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা একটু বলবেন। মোহাম্মদ শখ মিয়া। আচ্ছা, সোহাগ মিয়া। হ্যাঁ গরু নিচ্ছেন মনে হচ্ছে একটা? হ্যাঁ নিলাম। চেয়ারম্যান সব থেকে নিলেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মাসুদ ভাই থেকে? হ্যাঁ। আগেও গরু নিছেন না এটাই প্রথম? না এটাই প্রথম। এটাই প্রথম। কত দিয়ে নিলেন? 2,60,000। 2,60,000। মাসুদ ভাই দাম চাইছিল কত?
চাইছিল 70। 2,70,000 হ্যাঁ। মানে একদম কাছাকাছি, হ্যাঁ, একদম কাছাকাছি। মানে দামাদামি করতে হয় না, দামাদামি নেই। সাথে একটা ষাঁড় বাচ্চা না? হ্যাঁ। আপনি কি এটা দহন করা দেখেছেন? হ্যাঁ দেখেছি কোন সময় দেখেছেন? সকালে। সকালে। এখন তো বিকাল না, হ্যাঁ, আপনি এখন বিকাল। নিতেছেন। হ্যাঁ। সকালে কতটুকু পাইছে এটা থেকে? 13 কেজি পাইছি। 13 কেজি। আপনি নিজে দেখছেন? হ্যাঁ, আমি নিজে দেখছি। 2 দিন দেখছি আমি। 2 দিন দেখছেন? হ্যাঁ, 2 দিন। দেখ, এটা খুব ভালো লাগলো যে 2 দিন দহন করা দেখে তারপরে নিচ্ছেন। তা বলে দিছে 25 লিটার, 25 না হোক 20-22 তো হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন তো 20 নামছে, বাচ্চার তো নাভি ও এখনো আচ্ছা আচ্ছা, আছে। বাচ্চা তো ছোট, নাভি এখনো পড়েনি, নাভি এখনো বাচ্চার পড়েনি। নাভি নাভি আছে। পড়ে নাই। মানে এটা আশা করতেছেন 25 হবে। 25 প্লাস হবে। বাচ্চা তো একদম ছোট, নাভি আছে। ভাই শুরুতে মুন্ডি গাবি দেখতেছি, বেশ বড় সড়ো। মুন্ডি- ফ্রিজিয়ান গাভী না? জি, মুন্ডি। এটা ইন্ডিয়ান মুন্ডি আসলে। এটা ইন্ডিয়ান মুন্ডি। ইন্ডিয়ান মুন্ডি। আচ্ছা আচ্ছা, গাভি সাইজ তো অনেক বড়। আর আমরা আসছি দর্শক বন্ধুরা বিকাল বেলা, উলান পালান না। মাসুদ ভাই যেটা বলছিল যে সকাল হলে আপনাদেরকে বিশাল উলান দেখাতে পারতো। আসলে এখন মাসুদ ভাই তো জাতমানের উপর নেক, জি। উলানটা বেশি না, যে পার্সেন্টেজ অনুযায়ী গরু কিনো। তো মাসুদ ভাই এটা দাঁতে কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁতের। জি। আচ্ছা আচ্ছা, কততম বিয়ান দিল? এটা দ্বিতীয়। দ্বিতীয়, সাথে বাচ্চাও আছে দেখা সাথে, যাচ্ছে। হ্যাঁ। ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা। কতদিন বাচ্চার বয়স? এই 14 দিন, 13-14 14 দিন, মানে একদম রানিং দুধ আছে। রানিং দুধ। উলানটা একটু দর্শকদেরকে দেখাই দেন, একদম বাস পরা দেখি উলান। বাবা, দেখি যা। এখন তো ভাই 5টা সোয়া 5টা বাজে। এটা তো দেখতে হলে সকালে দেখা লাগতো। আচ্ছা আচ্ছা, মানে দর্শকরা দেখে শুনেই নিবে, আমরা একটা ধারণা দিয়ে দিচ্ছি। ভ্যানগুলো একটু দেখাই দেন। তোমার শুধু 14-15 দিনে কেমন দুধ টানতেছেন? 29, 28, 29 পর্যন্ত দোয়ান হয়েছে। 3বারে দোয়ান। 3বার দহন। তিনবার দহন। সর্বোচ্চ কেমন আশা করেন এটা থেকে? এরা 30 প্লাস হবে ইনশাল্লাহ। 30 প্লাস, মানে বডি বডি মানের যাতে উপরে। যা আছে। সাথে বাচ্চা আছে। দামটা কেমন চাবেন? এটা আলোচনা সাপেক্ষে হলো করা যাবে। আচ্ছা আচ্ছা, মানে 1-2টা আলোচনা, বাকিগুলো দাম বলে হ্যাঁ দিবেন। হ্যাঁ হ্যাঁ। তা মুন্ডি গাবি যেহেতু ইন্ডিয়ান গাবি, এটা একটু আলোচনা, বাকিগুলো বলে দিন ভাই। হ্যাঁ মাসুদ ভাই, এটা কি আরো বড় নাকি ওইটার চেয়ে? এটা কেবল 2 দাঁত। এটা তো প্রথম, আর মুন্ডিটা হলো দ্বিতীয়। 2 দাঁতের গাবি? এটা 2 দাঁত, কেবল 2 দাঁত। মাশাআল্লাহ, উলান প্রথম। পালান তো দেখা যাচ্ছে একদম বাস পরে আছে। এটা তো বিকেলবেলাই এটার তো মনে হয় যে 35 হওয়ার কথা ওটার তুলনায়। 35 ফার্স্ট বিয়ানে। ফার্স্ট বিয়ে নেই। মাশাআল্লাহ, উলানের চামড়াটা একটু আরে ভাই, দেখাই দেন এটা তো কিছুই না। এখন ধরেন যে ওলান তো আরো আসবে। মানে এখন তো হলো পানি আছে, রস, এই রসের কারণে হলো ওইরকম বোঝা যাচ্ছে কি না। বাচ্চা দিল এটা এটা? বাচ্চা দিছে 1 সপ্তাহ। কি বাচ্চা ভাই? এটারও ষাঁড় বাচ্চা। এটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, 1 সপ্তাহ হলে বাচ্চা দিছে। 1 সপ্তাহ। ফার্স্ট বিয়ানে গাবি, উচ্চতা তো বেশ বড় সড়ো। তাতে 2টা। দাঁতে 2টা। আচ্ছা আচ্ছা, কেমন দাম চাবেন ভাই এটা? এটাও আলোচনা সাপেক্ষে করলে আচ্ছা, মনে হয় এই ভালো। 2টা মানে গাবি আলোচনা করে জি জি, নিবেন। এই 2টা আলোচনা। আর বাকিগুলো দাম বলে দিবেন। জি, বলা যায়। আচ্ছা ভাই, আরেকটা মুন্ডি দেখতে পাচ্ছি আপনার এখানে। জি, এটা হলো আমার হলো বাড়িরই। আচ্ছা আচ্ছা, এটার সাথে আরো আরো 4টে আছে, সেগুলা মুন্ডি? ছোট। হ্যাঁ, মুন্ডি। আচ্ছা, এটি বকনা? এটা বকনা, বকনা। এটা বকনা থেকে গাবি এটা হচ্ছে? বকনা থেকে গাভী হচ্ছে। এটা দ্বিতীয় বিয়ানে। দ্বিতীয় বিয়ান? জি। এটা হলো আপনার প্রথম বিয়ানে ওইরকম পাই নাই, তাও 20-22 পাইছি। এখন তো আপনার এখন 7 মাস গাব, তারপরে 14-15টা দুধ আছে। 14-15টা? 2বারে 14-15 দুধ আছে। 7 মাসের গাব? জি। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা একটু দেখে নিন। 7 মাসের গাব। দুধটা তো বন্ধ করে দেওয়া উচিত ভাই। দুধ এই রোজার মাসটার পরে বন্ধ করে দিব চিন্তা ভাবনা করছি। না, এগুলো আবার লং টাইম দুধ দেয়। লং হ্যাঁ। টাইম দুধ দিলে এটা একটু ভালো। আমার অনেক গরুই দেখা গেছে যে খামার তোমার দীর্ঘদিনের অনেক গরু দেখা গেছে যে সকালবেলা দুধ পানানোর পরে দুধ বিক্রি করবার কাছে এসে থেকে গরু একাই বাচ্চা দিয়েছে। এরকম রেকর্ডও আছে আমার। তো এটা তো দ্বিতীয় বাচ্চা দিবে, এখন কেমন জি। দাম চাবেন এটা ভাই? এটা তাও মোটামুটি 3 লাখ। 3 লাখ? আচ্ছা আচ্ছা, আলোচনার সুযোগ। আলোচনার সুযোগ আছে। পাশে আরেকটা দেখতেছি, এটা এটা 2বারে 17-18 দুধ আছে। আচ্ছা, রানিং। রানিং। হ্যাঁ। দাঁতে কয়টা এটা? এটা দাঁতে হলো 6টা। দাঁতে 6টা। জি। 17-18 দুধ আছে। জি। ইনশাআল্লাহ। সাথে কি বাচ্চা? এটারও ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চা তো দিয়ে দিবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব। তো এটা গাভী দিলে তো 17-18 বাচ্চা না? দিতেই হবে। জি। সাথে বাচ্চা সহ কেমন দাম চাচ্ছেন এটা? এটা 2,30,000। 2,30,000 সাথে বাচ্চা আছে? জি। আর দুধ আছে দুধ 17-18? দুধ 18 আছে। 17-18। ঠিক আছে। এটা হলো জার্সি। জার্সি না? দাঁতে কয়টা এটা? এটা মনে হয় 4 দাঁত হয়েছে। 4 দাঁত, একদম পালের গরু না? এটা পালের। এটা হলো এর তো হলো 14, মানে অনেক ফ্রি থেকে আসতেছে আর নানি বা ইয়া কাল থেকে। আচ্ছা আচ্ছা, মানে বংশ পরম্পরায় আছে। বংশের এই একটাই আছে বাড়িতে। দাঁতে কয়টা বলছিলেন? 4টা? 4টা। এটা কি গাব এখন? এটা এখন গাব। কত মাসের গাব ভাই?
এটা মনে হয় এখন 5 মাস 4-5 মাস গাব, আবার তারপরে এখনো তাও 8-9টা দুধ আছে। দুধ আছে? ছোট গরু হিসাবে এখন 8-9টা দুধ আছে। এটা কি সাথে বাচ্চা দিবেন নাকি না? না না না, এটার বাচ্চা নাই। তো এটা কেমন দাম চাবেন? এটা কত? 1,80,000। 1,80,000 চাওয়া দাম, কিছু জি আলোচনা জি, করে আলোচনা দিতে করলে কিছু হবে। পারবেন? এটা দেখতে পাচ্ছি, এটা এইটা হলো আপনার, এটাও পয়লান্টি, কেবলই 2টা দাঁত বের হচ্ছে। আচ্ছা, নতুন গাভী, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ। কত মাসে গাভ এটা? এটা তো 9 মাস চলতেছে রানিং, হয়তো বা 1 সপ্তাহ বা 15-20 দিনের মধ্যে বাচ্চা দেবে। বাচ্চা দিয়ে দিবে না? হ্যাঁ, এটার আবার হচ্ছে হলো যে ভালো আছে, উলানের গঠন ভালো। দাঁড়া, এটা তো সেই লুজ, দেখছেন? এটা কি একদম মনে হয় যে হলো টিস্যু পেপার, টিস্যু পেপার। একদম পয়লান্টি গরু এইরকম পাওয়া একবারে। কেমন দুধ আশা করেন ভাই? এটা এর মায়ের রেকর্ড শুনছি 20-এর উপরে। এত আমার মনে হয় ওর মায়ের চেয়ে জাত ভালোই পাইছে, খারাপ পায় নাই। আচ্ছা আচ্ছা, 20 আশা করেন? আল্লাহর রহম আশা করা যায় যে 20 ইনশাল্লাহ। এমনি তো হলো দেখে যা বোঝা যায় 20 আশা করা কেমন যায়। দাম চাবেন ভাই এটা? এটা মোটামুটি 2 লাখ হলেই দেওয়া যাবে। 2 লাখ একদম নতুন গাভী? হ্যাঁ নতুন। আচ্ছা আচ্ছা, 2 লাখ টাকা হলে নতুন গাভী নিতে পারতেছে। তো মাসুদ ভাই, মাশাআল্লাহ গাভী দেখলাম আপনার, একদম পালের গাভী, অনেকে নিতে চাবে, জি, তাদেরকে কি পরামর্শ দিবেন যে আসলে কিভাবে আপনার থেকে নিবে? ওনারা নিলে এখানে আশা থাকা, যদি যে কিনবে সে আসবে, আশা এখানে থেকে পানান দেখে, দোয়ান দেখে 2-1 দিন থাকলেও থাকতে পারবে, সমস্যা নাই। আল্লাহর রহম আচ্ছা, আমার আচ্ছা। বাড়িতেই থাকবে, খাবে, মন চাইলে নেবে, না চাইলে পছন্দ হলে নেবে, না হলে নাই। আচ্ছা আচ্ছা, মানে একদম দেখে শুনে হ্যাঁ, নিতে দেখে পারবে। শুনে নিতে পারবে, সমস্যা আচ্ছা নাই। আচ্ছা, যাক আর মাশাআল্লাহ। আমার এখানে টাকাও নিয়ে আসতে হবে না, আসবে সে, তার পছন্দ হইলে থাইকা খায়া, পছন্দ হলে তারপরে হলো ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে নিয়ে যাবে।